ভালো গন্ধ। আজকে বাজার করতে যাচ্ছি অফিসের আগে, আর নেমেই দেখলাম আম বিক্রি করছে। চেঁচিয়ে চেঁচিয়ে অনেক কটা ফল, তরমুজ তো এখন কিনতে বারণ করছে সবাই, তো আমি কিনে নিই। ভালো গন্ধ। যাচ্ছিলাম একটু মাছ আনতে, অ্যানাউন্সমেন্ট করছে, আর আম দেখতে পেয়ে গেছি ভালো। অফিসের মাঝখানে হেঁটে হেঁটে আম আনতে যাবো, ওটা খুব ট্রিকি, তাই জন্য প্রীতমকে বললাম যে বাইকে নিয়ে যেতে। আর ঋষিকেশ দা তো অফিস গেছে, এসে খাবে বললো, তো মাছ, ডাল, ভাজা এটাই রাতে দুপুরে বানাবো। হ্যালো, চলো লাঞ্চ রেডি। এক গাদা ক্ষীরা আর গাজর খাচ্ছি, আর এটা ভাত, আর এটা হচ্ছে মাছের ঝোল। ঝোলটা একটু না আছে আছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। গুড মর্নিং সবাইকে। আজকে বুধবার, পবিত্র এলো, আর সকালে তো ফুল নিয়ে আসে প্রচুর, তো সকালে স্নান করে পুজো দিয়ে দিলাম, একদম সিংহাসন সাজিয়ে। খুব ভালো লাগে, এত লাল সাদা পিঙ্ক ভরে যায়। যাই হোক, খুব আজকের দিনটা খুব ভালো। পায়েলকেও দিই ফুল, কেন অত ফুল কি করব, কত সিংহাসন সাজিয়ে ভরে দেবো, অনেক ফুল নিয়ে আসে, তো সেই কারণে পায়েলকেও একটু দিই। ওরও বলে দিদি তোর জন্য আমারও বেশ সিংহাসন সাজানো থাকে, ভালো লাগে। আর জবা ফুল তো বেশি দিন রাখা যায় না, দিনের দিনেই শেষ করতে হবে। আমি আবার আজকে 4টে জবা ফুল নিয়ে আর কারি পাতা পাতা দিয়ে মাথার তেল করলাম। কারি পাতা, মেথি, লবঙ্গ দিতে ভুলে গেছি। যাই হোক, কালো জিরে দিয়ে মাথার তেল বানালাম। যাই হোক, আর এবার টিফিনও করে নিলাম, কুমড়ো তরকারি আর রুটি। এই কালকে বাজার থেকে আম নিয়ে এসেছিলাম, আম কাটলাম, কুমড়ো তরকারি, রুটি। এই কুলেখাড়া শাক বয়েল হয়ে গেছে, এই জলটা আমাকে এবার এখন খেতে হবে। তারপর শাকটা আমি ফেলি না, শাকটা আবার ভেজে নিই, যেমন রসুন টসুন দিয়ে শাক ভাজে তেমনি ভেজে নিই। আর এই জলটা এখন খাবো, ওষুধ। এটা খাওয়া খুব দরকার, মাঝে মধ্যে 2-4 দিন পর পর খাওয়া উচিত। তো আমি খাই, এবারে অনেক দিন খাওয়া হয়নি, তাই খাবো। এটা ভালো করে চিপতে হবে, চিপে তারপরে এই যে রসুন একটু দিয়ে, যেমন শস্য ফোড়ন দিয়ে শাক করি ওরকম করে নেবো। আর কালকে থোড়টাও করে নিলাম, আজকে আয়রন সারাদিন। থোড়টা দেখো, 2টো থড়ি, এত কচি থোড়টা, মানে এইটার 1 বাটি হয়েছিল উঁচু উঁচু, সেটা কমে এতটুকু হয়ে গেছে। খুব কচি থোড়টা, খুব ভালো থোড়টা। চলো, থোড় কচি না হলে না খেতে ভালো লাগে না। রান্না শুরু হয়ে গেছে, মোটামুটি এগিয়ে গেছে। এখানে আলু পটলের চচ্চড়ি করে রাখছি, রাত্রে পান্তা ভাত খাবো, মাছ টাছ বাকি আছে। আজ সকাল থেকে আমার ভিডিও করা হয়নি, কিন্তু আমি বানাচ্ছি গোলা রুটি, আর এই গোলা রুটিটা খেতে খুব ভাল লাগে। আমি জিম যাব ভাবছিলাম, তো খুব খিদে পেয়েছে, কিছু তো খেতে হবে। তো সবাই এসছে, গল্পই করছিলাম, সবার জন্য একটু বানিয়ে দিচ্ছি। আমি এই দুটো ছেলের সাথে কথা বলতে বলতে তেল দিতেই ভুলে গেছিলাম। আর গোলা রুটিতে একটুখানি তেল তো লাগেই, তো তখন আমি আবার দিশানো অলিভ অয়েল টু দ্য রেস্কিউ, তো আমি ঢেলে দিলাম দিশানোর অলিভ অয়েল। আর গোলা রুটিতে একটুখানি তেল তো লাগেই, তাই জন্য এটা ব্যাড কোলেস্ট্রলকে রিমুভ করবে, তোমরা তো জানো। অ্যান্ড ইট ইজ ভেরি হেলদি, আর এটার কোনো অ্যারোমা বা কোনো ফ্লেভার আমার গোলা রুটিতে ঢুকবে না। আর যেহেতু এর ফ্লেভারটা খুব লাইট, অ্যারোমাটা লাইট, তো এটা কোনো টেস্ট চেঞ্জও হবে না। তো জোরে খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। মোটামুটি আজ 1 ঘন্টা জিম করলাম, এখন একটু হাঁটছি, 10 মিনিটস হাঁটবো, আস্তে আস্তে ইনক্লাইনটা বাড়াবো 10-এ। আর তোমরা তো জানো আমার পায়ে ব্যথা কিছুদিন ধরে, মানে এক তো কেটে গেছে, তার আগেও আমার হাঁটুতে কিছু একটা হালকা ব্যথা করছে। তো আজকে আমি দেখলাম জিম করার পর আমার এই ব্যথাটা কমে গেছে, তো মেবি বডি গরম হয়ে গেছে বা কিছু, কদিন জিম শুরু করি আবার। আর হাতের যেই ব্যথাটা এখানে লেগেছিলো ওটা আপাতত ঠিক আছে, আমি ওটা পরেছি, বাট কটন প্যাড লাগিয়ে পড়েছি।
এগুলো খালি বানালে পসিবল। সুগারকেন জুস খেতে গেছি, খুব সুন্দর হানি দেখতে পেলাম, অর্গানিক হানি। দেখো ওই হানির ছাতাটাও ওই ডাব্বার মধ্যে রয়েছে। আর একটু দাম বেশি বলছে, 250 ml এর জন্য 350 টাকা পড়ছে। তাই ভাবলাম থাক, আমার কাছে এখন হানি আছে। জাস্ট এলাম জিম থেকে, জিম করে এলাম। আর আজকে অনেক দিন পর, প্রায় 1 মাস বলতে পারো জিম গেছি। আর একটা স্যালন আছে ইউস পার্ক বলে, ওটার সাথেও কথা বলে এলাম। বললো একটু পরে আসতে, তাই আমি বললাম ঠিক আছে, ততক্ষণে আমি কিছু খেয়ে নিই, তারপর ওর কাছে যাব। আর ততক্ষণে একটু আরও অপশান দেখে নিই, কেন কি ওরা যেভাবে কথা বলছিল খুব একটা ঠিক লাগলো না। তো যদি আরও কোনো অপশান থাকে তাহলে ওখান থেকে কাটিয়ে নেবো। চুলটা অ্যাকচুয়ালি কাটাতেই হবে, আমাকে প্রচুর হেয়ার ফল হচ্ছে। এমনি সব ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আই থিঙ্ক নিচ থেকে একটুখানি গন্ডগোল হয়ে গেছে। হলো আমার তো রেডি, আমি একটুখানি খেয়ে নেবো জিমের পরে, খিদে পাচ্ছে খুব। আর একটুখানি ব্ল্যাক সল্ট আর পেপার দিলাম। তো দেখানো হয়নি, সকালে ওই নিয়ে এসছে ফুলের সাথে এই যে জামরুল। এই জামরুলগুলো আবার অন্যরকম, দেখো কি সুন্দর। এটা আবার না মানে ভেতরে বীজটা নড়ছে, কীরকম আওয়াজ হচ্ছে, তো অন্যরকম দেখতে। এরকম জামরুল আমি কোনো দিন দেখিনি, একদম অন্যরকম। এই দেখো, তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না। আর এই হচ্ছে আমগুলো তবে পাকেনি, কাঁচা আছে, রাখলে বাইরে রাখলে পেকে যাবে। কত বড় বড় আমগুলো। আর নারকেল, কি বিশাল দুটো নারকেল, সবই নিয়ে আসছে। ভালো, ওখানকার ফ্রেশ আর কার্বাইড ছাড়া। এছাড়া এত জামরুলগুলো খেয়ে সবাই, যাকে যাকে দিয়েছি সবাই বলেছে খুব টেস্টি, খুব ভালো। মানে পয়সা দিয়ে কিনলেও ওই জামরুল পাওয়া যাবে না এখানে। তো এত সুন্দর টেস্ট এরম পাচ্ছি, এটাই মানে অনেক। আজকে তার বৃষ্টি হলো না, যাই হোক আজকে ডালের বড়া আর ভাত খাবো। আর এই তো সকালের বাটি চচ্চড়ি আছে। অনেক দিন পর ডালের বড়া করছি, মুসুর ডালের বড়া একটু পেঁয়াজ দিয়ে। এটা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে জল ঢালা ভাতে ভীষণ ভালো লাগে। বা চপ, আগে তো চপ টপ খেতাম ভীষণ, খুব ভালো লাগতো। এখন আর চপটা খাই না, এই ডালের বড়া হলেই হয়ে যায়। হচ্ছে আস্তে আস্তে, হতে থাক, আমি ততক্ষণ মায়ের রুটিটা করে নিই। ও বন্ধ করো, বন্ধ করো। আর এখানে বসে খেতে হচ্ছে, এসি চালিয়ে। উপায় নেই, মানে চান করেও ঘর করে ঘামছি। এইটাই প্রবলেম এই গরমে। আমি তো কদিন এখানে বসেই খাচ্ছিলাম। খাওয়া দাওয়াটা খুবই ভালো। চলো, আজকে অনেক কিছু আছে, শাক ভাজা, থোড় ভাজা, বেগুন ভাজা, ডাল, চিংড়ি মাছের কালিয়া, চিংড়ি মাছের ঝাল একদম, আর বাটি চচ্চড়ি। চলো খেয়ে নি। চলো। আমি ভাবি মাঝে মাঝে যে একটা টাইম ছিল যখন ভাবতাম যে এই ক্যাচের একটা মশলা কিনতে কত দাম পড়বে, আর এর পেছনে লেখাও আছে 90 টাকা। আমরা তখন কত 20 টাকা 30 টাকা দিয়ে এসব মশলা কিনতাম, চাট মশলা। আর এখন আমার কাছে 3টে ক্যাচের জিনিস আছে, চাট মশলা, ব্ল্যাক সল্ট, টেবিল সল্ট। এই দুটো আগের দিন কিনলাম, আর এটা আমার কাছে অনেক দিন ধরে ছিল, কিন্তু এরকম কালো হয়ে যায় বলে আমার একটু ইরিটেশন হয়। একটু ওরা প্যাকেজিংটাকে চেঞ্জ করতে পারে। বাট আজকে এসে হাঁটছি, আর একদম রাস্তার উপরে 2-3টে আম রয়েছে, আমের গাছ রয়েছে, গাছ ভর্তি আম, আর গাছ ভর্তি আম পুরো, কিন্তু এখনও পাকেনি, ওই খাট্টা মিঠা কাচ্চা আম টাইপের। আমার জাস্ট পাতাটা হাতে এলো, আমগুলো তো সব নিচে যেগুলো থাকে অবভিয়াসলি সবাই পেড়ে নিয়েছে, ওপরেরগুলো ঢিল মেরে পারতে হবে। কিন্তু গন্ধটা কি সুন্দর, এই কষের গন্ধটাই খুব সুন্দর। এখন আর কোথায় পাওয়া যায় এইসব আমের গাছ কাছাকাছি। मम्मी नीम का पेड़ देख के पागल हो जाएगी, बोलेगी पाड़ो। याद है? ये तो यहाँ पे ही ले सकते हैं, ये हाफ विदिन बीच है। ডিচেরি থেকে ফিরছিলাম, মা, প্রীতম আর ঋষিকেশদাকে দাঁড় করিয়ে গাড়ি টাড়ি, মানে আমরা খেতে নেমেছিলাম অ্যাকচুয়ালি, তো ওদেরকে দাঁড় করিয়ে নিমের গাছ থেকে নিমের পাতা পার করিয়েছে, নিম বেগুন খাবে বলে। এই
ज़्यादा लालच अच्छा नहीं होता। এই দেখো, এটা হচ্ছে আম। ওই শাবারমার দোকান থেকে, যেখান থেকে আমরা সবসময় শাবারমা খাই, ওখান থেকে এই টিস্যুটা জোগাড় করেছিলাম। আর এখন কষকষা হয়ে গেছিলো পুরো। এটা পাকতে দেবো, এটা খাবো। আর দুটো নতুন কানের কিনেছি, আর অন্যরকম কানেরগুলো, একদমই কমন বা ইউজুয়াল না। তো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই। আর আমি কানে ভাবছি একটা ছেদও করাবো। তো যাই হোক, এই কানেরটা জানি না কতটা দেখতে পাচ্ছ, কতটা ফোকাস নিচ্ছে ফোনটা, কিন্তু এটা হচ্ছে একটা কানের। আর এটা মাঝে মাঝে পরবো। তো আমার কাছে এরকম কিছু কোনোদিন ছিল না, আমার খুব ভালো লাগছে। এটা আমি কালকে ট্রাই করে দেখাবো। এটার জন্য কোনো ফুটো লাগবে না। আর আরেকটা কানের কিনেছি, এটাও খুব সুন্দর, খুবই ভালো দেখতে। কালারটা জানি না কিরকম কাজে লাগবে, বাট পরতে পারবো রেগুলার। এইটা দেখো, এই দেখো, এটা হচ্ছে কানের 3টে হার্ট। এটা যদি মাঝখানে ফুটো থাকতো পরতাম তাহলে খুবই সুন্দর লাগতো, বাট ঠিক আছে, আপাতত আমি নিচেই পরবো। কিন্তু তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা রিংটা ছোট, এটা কিন্তু ওপরে পরার জন্যই, এটা নিচে পরার জন্য না। এই যে এটা হচ্ছে কানেরটা, ছোট্ট, খুবই ছোট্ট, কিন্তু ভালো লাগছে দেখতে, ছোটোর ওপর ক্যাজুয়াল আর কি। দুটোই পরে নিয়েছি, কেমন লাগছে তোমরাই জানো। আমার তো খুব ভালো লাগছে। আমি এখনো আয়নায় দেখিনি, তোমাদেরকেই ফার্স্ট দেখাচ্ছি।